বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউটিউব প্রপার্টি গাসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অক্টোবর মাসের 7 তারিখ সোমবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 16 ডিগ্রি সেলসিয়াস। সকালবেলা কাজ শেষ করলাম, কাজ শেষ করে এখন ব্যক্তিগত একটি কাজে যাচ্ছি বাংলাদেশ হাই কমিশনে। ট্রেনের জন্য অপেক্ষা করছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। লন্ডনের ট্রেন স্টেশনগুলো যেরকম, একটি ট্রেন এসে গেছে, শব্দ পাওয়া যাচ্ছে। ট্রেনটা হচ্ছে ডিএলআর ট্রেন। এই ট্রেনে করে আমি এখন যাব ট্রেনে ঢুকে পড়লাম। আমি যাব ট্রেনে উঠে ট্রেনে বসে পড়লাম। আমি যাব ক্যানারি ওয়ার্ফ। ট্রেনের ভেতরটা এরকম একেবারে ফাঁকা, খালি পড়ে আছে, পাতলা পাতলা মানুষ। ক্যানারি ওয়ার্ফ না গিয়ে হেরন কিজ নামে একটি স্টেশন আছে, এখানে নেমে পড়লাম। এখন এখান থেকে জুবলি লাইন ধরবো। জুবলি লাইন ধরে এরপর বাংলাদেশ হাই কমিশনের খুব কাছাকাছি একটি ট্রেন স্টেশন আছে, সেখানে গিয়ে নেমে পড়ব। এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি উঁচু উঁচু বিল্ডিং, আর পুরো এরিয়াটা কি সুন্দর দেখতে পাচ্ছেন। লন্ডন অনেক সুন্দর শহর, গোছানো, পরিপাটি, পরিষ্কার, ময়লা আবর্জনা নেই। চলে আসেন, বাংলাদেশে যারা আছেন ভাই বোনেরা, লন্ডনে আসতে চান, বেড়াতে চলে আসেন, দাওয়াত রইল। ইলেকট্রিক সিঁড়ি দিয়ে নেমে পড়ছি। ওই যে দেখতে পাচ্ছেন জুবলি লাইনের সাইন, ওই জুবলি লাইনের ট্রেন ধরেই আমি যাব। আমাকে গাইড করছে আমার ছেলে আরাফ। এই যে হচ্ছে ট্রেনে উঠবার আগে এগুলো এক ধরনের গেট। এই গেটগুলো খুলবে না যে পর্যন্ত না এই গেটে এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এই যে কার্ড টাচ করলাম, এখন খুলে যাবে। চলে এলাম। এবার দেখেন ট্রেন চলে এসেছে, এই যে দরজা এখন অটোমেটিক খুলে যাবে। এই যে খুলে গেল, ঢুকে পড়ছি ট্রেনে, জুবলি লাইন। এখন যে ট্রেন স্টেশনে নেমে পড়েছি, এটির নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার। এই যে লেখা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আবার আরেকটি ট্রেন চেঞ্জ করতে হবে। একের পর এক ট্রেন চেঞ্জ করেই যাচ্ছি। এই যে আমার সাথে আমার গাইড, আমার ছেলে। আব্বু, এখন কোন লাইন ধরতে হবে? আচ্ছা, সার্কেল লাইন অথবা ডিস্ট্রিক্ট লাইন ধরতে হবে আমাদের। এখন আবার এই ইলেকট্রিক সিঁড়ি, এটি ব্যবহার করে উপরে উঠতে হবে। এখন মাটির আসলে অনেক নিচে আছি আমরা। খেয়াল করেন, এই যে দেখেন ডিস্ট্রিক্ট লাইন এবং সার্কেল লাইন্স লেখা, আর কি সুন্দর অ্যারো দেওয়া, যে এখন এরপর আবার ইলেকট্রিক এই সিঁড়িটি ব্যবহার করতে হবে। মানে একটা মানুষের কোনো কষ্ট হবে না যে আমি কোন দিক দিয়ে কোন দিকে যাব, এরপর কোন সিঁড়ি ধরবো। সব কিছুই লেখা এবং অ্যারো দেওয়া, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে ডানে বামে সামনে পিছনে সব জায়গাতেই অ্যারো ব্যবহার করা এবং লিখে দেওয়া। এরপর দেখেন আমি এখন কি ধরবো, ডিস্ট্রিক্ট লাইন অথবা সার্কেল লাইন্স, কোন দিকে দেখাচ্ছে, লেফটে। এরপর দেখেন এই যে আরেকটি বোর্ড, এই বোর্ডে সবকিছু লেখা, আমার ছেলে যে আঙুল দিয়ে ধরে রেখেছে। এইখানে আমরা, আমাদের ডেস্টিনেশন, এখানে আমরা যাব। আবারও ইলেকট্রিক সিঁড়ি ইউজ করতে হচ্ছে। এখন যাব হচ্ছে ওয়েস্ট বাউন্ড প্ল্যাটফর্ম 1।
মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। আমার পিছনে সার্কেল লাইন চলে এসেছে, এটিতে এখন উঠে পড়ব। আর কি পরিমাণ ভিড় ট্রেন স্টেশনে দেখতে পাচ্ছেন, কিন্তু কারোর সাথে কারো কোনো লাগালাগি, বাধাবাধি, ঝগড়া এগুলো নেই। একেবারে সবাই যার যার মতো শান্ত পরিবেশ। ট্রেন থেকে নেমে পড়লাম, ট্রেনটি চলে যাচ্ছে আর আমরাও চলে এসেছি। এই যে গ্লুচেস্টার রোড, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে বাংলাদেশ হাই কমিশনে। বাংলাদেশ হাই কমিশনের খুব কাছাকাছিতে চলে এসেছি। তো আমি আসলে একটি ভিডিও দিয়েছিলাম বাংলাদেশের এই লন্ডনস্থ যিনি হাই কমিশনার ছিলেন সাইদা মুনা তাসনিম, তাকে নিয়ে, এবং তাকে দিয়ে একটি ভিডিও করবার পরই দুদিন পর শুনি যে সাইদা মুনা তাসনিম বাংলাদেশের হাই কমিশনার থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে, তাকে বাংলাদেশে চলে যাবার নির্দেশ প্রদান করা হয়েছে। তো যে কথা বলতেছিলাম যে একজন কূটনীতিক হিসাবে এই সাইদা মুনা তাসনিম তার নিরপেক্ষ থাকার কথা ছিল, কিন্তু তিনি এই যুক্তরাজ্যের মাটিতে বসে কূটনীতিকের দায়িত্ব পালন করতে গিয়ে সেই নিরপেক্ষতা তিনি পালন করতে পারেননি। এজন্য পারেননি যে তিনি ওই শুধু আওয়ামী লীগের পকেট কূটনীতিক ছিলেন, তিনি আওয়ামী লীগের পকেট হাই কমিশনার ছিলেন। তাদের দিক নির্দেশনাতেই তিনি চলতেন, কাজ করতেন। তাহলে আর সে নিরপেক্ষ হয় কি করে? এটা তো নিরপেক্ষ হলো না। গত কয়েক মাস আগে এই বাংলাদেশের লন্ডনস্থ অফিসের যে হাই কমিশনার এই সাইদা মুনা তাসনিম যে কাজটি, খারাপ একটি কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে একটি চুক্তি হয়েছিল। চুক্তিটা ছিল এরকম যে বাংলাদেশ থেকে সম্প্রতি আসা, বিশেষ করে কেয়ার ভিসাতে আসা এবং স্টুডেন্ট ভিসাতে আসা যে সকল ভাই বোনেরা আসার পরে এই ভাই বোনগুলো অনেকেই বিপদে পড়েছে, কারণ অনেকের যে কাজের উদ্দেশ্যে এসেছে, এসে দেখে যে সেই কোম্পানি নেই, কাজ করবে কোথায়। অনেক ভাই বোনেরা স্টুডেন্ট ভিসা এসে দেখে যে তাদের ইউনিভার্সিটি কিংবা কলেজ সেগুলোও নেই, বন্ধ হয়ে গেছে। তাহলে এই এক একটা ভাই বোন 20 থেকে 25 লাখ 30 লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে এই যুক্তরাজ্যে এসেছে, এসে যদি কাজ না পায়, থাকতে না পারে, তাহলে তার তো সর্বনাশ। শুধু তার একা সর্বনাশ না, ওই পরিবারের সর্বনাশ। ওই পরিবারকে ঘিরে যে আরো 20টি পরিবার উঠে যেত উপরের দিকে, তাদেরও সর্বনাশ। তো যে কারণে এদেশে তারা থাকবার জন্য আবেদন করেছে, বিভিন্নভাবে আবেদন করেছে। কেউ হয়তো রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছে, কেউ হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় চেয়ে আবেদন করেছে। কিন্তু এই সাইদা মুনা তাসনিম সে কি করেছে? হ্যাঁ, এদেরকে দেশে পাঠিয়ে দাও, এই কথা বলে ওই ব্রিটিশ সরকারের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছে। এই যে ব্রিটিশ গভর্নমেন্ট যে চুক্তি করলো যে যারা আবেদন করেছে, যাদের আবেদন নাকচ করা হবে, রিফিউজ করা হবে, তাদেরকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তিনি একেবারে এই ব্রিটিশ সরকারের সাথে সেই চুক্তিতে সাইন করে ফেললেন। কিন্তু এটি তো ওনার সাইন করা ঠিক হয়নি। ওনার বাংলাদেশে এখানে একটা বিশাল কমিউনিটি, এই কমিউনিটির সাথে তার বসার উচিত ছিল, তাদের সাথে কথা বলা উচিত ছিল। কথা না বলে, না বসে তিনি ওই আওয়ামী লীগের নেতাদের কথা মতো রাজি হয়ে চুক্তিতে সাইন করে দিল। এবং এটি নিয়ে যুক্তরাজ্যের যারা ভাই বোনেরা আছেন, যারা এরকম আবেদন করেছেন, এখানে এসে বিপদে পড়েছেন, বিভিন্নভাবে আবেদন করেছেন থাকবার জন্য, তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং বিভিন্ন রকমের সভা সমাবেশ করেন, মিটিং করেন, তারপর হচ্ছে বিক্ষোভ করেন। আমি বাংলাদেশ হাই কমিশনের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেই জাতীয় পতাকা লন্ডনের বাতাসে উঠছে। এই হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের গেট, ওই যে জাতীয় ফুল শাপলার ছবি। যে বিশেষ কাজে বাংলাদেশ হাই কমিশনে আমি এসেছিলাম, কাজ শেষ, এখন চলে যাচ্ছি
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।